না, ফেরার পর একটা 50 টাকা দাম বাবা। অটো অটো বলছিস, এটা ওর কোথায় এনেছি, পাড়ায় ঢুকে এনেছি হয়েছে। ও গরম তো, কি করবো, নিচে রাখো। নিজে রাখলে আমি নেবে। আজ আমাদের চিকেন উনুনে, সবাই বলে উনুনে রান্না হেভি হয়, কি টেস্ট হয়েছে। আর আমাদের গ্যাসে চিকেন করতে প্রায় 1 ঘন্টা লাগে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, সত্যি ব্যালেন্স করা কি এতটাই কঠিন, না আমি করতে পারছি না নাকি করতে চাইছি না। দিনের শেষে না সত্যি উত্তরটা খুঁজে পাই না। এই জীবন, সংসার, ভালো লাগার মাঝখানে না নিজের ইচ্ছেগুলোই হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি ডেলি ব্লগটা কন্টিনিউ করা যেতেই পারে, কিন্তু দিনের শেষে যখন রাত্রেবেলা শুয়ে এডিটিং করতে বসি, চোখটাই আর সঙ্গ দেয় না। তাই ইচ্ছা করলেও আর ব্লগগুলো এডিট করা হয় না, শুধু পাহাড়ের মতো জমে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে আজকে ব্লগটাকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। চলো আজকে ব্লগটাকে শুরু করা যায়, লেটস গো। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে একটা রবিবারের সকাল। আমার ব্লগগুলো বেশিরভাগ রবিবার করেই হচ্ছে, কারণ আমি ছুটির দিন ছাড়া ব্লগ করার টাইম পাচ্ছি না। আর ব্লগ করা মানে একটা গোটা দিন প্রেজেন্ট করা, তো ছুটির দিন ছাড়া সত্যি সম্ভব হচ্ছে না। তো সেসব কথা বাদ দাও। যাই হোক, আজকে 22শে মার্চ রবিবার, ঘড়িতে বাজে 10টা বাজতে পুরো 10 মিনিট বাকি। উঠেছি কিন্তু সেই 6:30টায়। তো চান টান সেরে আপাতত ফ্রেশ হলাম, চাদর টাদর সব কাচাকুচি করেছি, কারণ সানডে মানেই একটা ঝক্কির দিন। এখন যাই, নিচে যাই, টিফিন করি, রান্নার জোগাড় করি, বিছনা পরে গোছাবো। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের চিকেন ডাক বাংলো। তো পেঁয়াজ আদা রসুন পেস্ট হয়ে গিয়েছে। আজ ডিম হবে না, আজ ডিম দেবো না, কারণ চিকেনটা একটু বেশি। আর ডিম চিকেন আর কি দেবো, বেশি কত বানিয়ে দেবো। এবার কি দেবো এতে, শুকনো লঙ্কা, কটা শুকনো লঙ্কা, একটা না দুটো, না না দিয়ে দাও। আর দেবো জিরে, আর কি, ভালো আছিস? ও গোলমরিচ, গোটা গোলমরিচ ইয়ে ভেতরে আছে। কি খাচ্ছিস? আমাদের বাড়িতে বহু আগে থেকে উনুন আছে, মা তো পুরোপুরি উনুনে রান্না করে, আর ঠেকায় বা ঠেকায় আমরা রান্না করি। কিন্তু যা অবস্থা গ্যাসের, আমার বাড়িতে একটা সিলিন্ডার আছে আর বুকই করতে পারছি না। তাই মাকে বলেছি আমাদের জন্য আলাদা করে উনুন করে দাও, যেটা পুরো আমিষ উনুন হবে, কারণ আমাদের বাড়িতে নিরামিষ আমিষ ফ্যাক্টরটা ভীষণভাবে কাজ করে। শাশুড়ি মা যেহেতু পুরো নিরামিষ খায়, তাই নিরামিষের সাথে আমিষটা আমাদের বাড়িতে ভীষণ ভালোভাবে আমরা মানি, মানে আমরা ব্যাপারটাকে রেসপেক্ট করি। তো তাই আর কি মাকে আলাদা করে উনুন করতে বলেছি, শুধুমাত্র সেটা আমিষ উনুন হবে, মানে যেটা আমরা আমিষ রান্নাগুলো করব। আর আমি এতদিন উনুনে রান্না করতে পারতাম না, মানে আমি শিখিনি, চেষ্টা করিনি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছুই শিখে রাখতে হবে। সবাই বলে উনুনে রান্না হেভি হয়, কি টেস্ট হয়েছে। আর আমাদের গ্যাসে চিকেন করতে প্রায় 1 ঘন্টা লাগে। মনে হচ্ছে উনুনটাই পার্মানেন্ট করে নিতে হবে। গ্যাসের একটা আমাদের মানে আছে, আর একটা হয়তো কালকে কি পরশু শেষ হয়ে যাবে। তারপরে এখন আর এই 45 দিন গ্যাস পাও না। একটা গ্যাস কোনোদিন 45 দিন চলে? আমি শুধু ভাবছি কি করবো এবার। তাও রাতের রুটি, ছেলের সব খাবার, ডাল ওখানে হয়েছে, বেগুন চচ্চড়ি ওখানে হয়েছে। আমি শুধু ভাবছি এবারে এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে আর এবারে পার্মানেন্ট উনুনেই চলে আসবো। যদি আমি কি বলতো উনুনে রান্নার জাল দিতে পারি না, মানে নাড়তে পারি, জালটা দিতে পারি না। ওই জন্যই আমি উনুনে কিছু শিখিনি 5 বছর বিয়ে। তো মা একটা উনুন করছে নতুন, ওইটা শিখে যায় নেবো, ওইটা ছোট্ট মতো শিখে নেবো। জল দিয়ে ধুয়ে কুমড়ো চিংড়িটা বসিয়ে দিই, আবার এখানে কুমড়ো চিংড়ি হবে। হোক গ্যাসটা বাঁচুক, গ্যাস পাবো না।
তো আছে এটা হচ্ছে চিকেন কি গো ভুলে গেছি কি করেছো ডাক বাংলো চিকেন ডাক বাংলো হ্যাঁ কষা হয়ে গেছে যেহেতু উনুনে করেছি তো মানে গ্যাস কমানো বাড়ানোর ব্যাপারটা নেই কি হয়েছে বাবা কি হয়েছে আর এটা হয়েছে কুমড়ো চিংড়ির ঘন্ট টমেটোর ডাল স্যালাড আর এই হচ্ছে বেগুন চচ্চড়ি এই হচ্ছে তোমার টমেটোর চাটনি আর এখানে একটা কি আছে আমাদের ও হো শ্লোক এই তুই ফুলপো শাকের জল খেলি না আমি যদি একটু ব্লগ করতে আসি এ ঠিক কোথা থেকে আসবে এসে আমার ব্লগে মাথাটা ঢুকিয়ে দেবে হয়ে গেল আমি যেই ফোনটা খুলি ব্লগ করার জন্য দেখো এতক্ষণ কোথায় ছিল কোনো বার্তা আবার ভালো করে কোলে বসছে এখন একটু ঘুমিয়ে নাও একটু পরে আমরা আবার ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবি আজকে বল জয়নগরের পার্কে আজ একটু বারাইপুর যাবো যাবি বাজার করতে যাবি আচ্ছা যাবো তো বারাইপুরে একটু বাজার করতে যাবো বারাইপুরের পার্কে আজকে একটু যাবো বারাইপুরে তোমাদের সাথে দুপুরে শেয়ার করলাম যে একটু বিশাল যাবো শ্লোকের বিস্কুট আনতে এইটাও তো মার্চ মাসের অলরেডি হচ্ছে 22 তারিখ আমাদের এখনও বিস্কুট আনা হয়নি আগের মাসে বিস্কুটটাই চলছিল তার কারণ শ্লোক এই মাসে অনেক বাইরের টিফিন নিয়ে গেছে খুচকা যেটা ওটা তাই আর ওকে বিস্কুটটা বেশি দিতে হয়নি আর বাড়িতে বেশি বিস্কুট খায়নি আউটফিট এটা কত পুরনো কুর্তি বিয়ের পরপর কিনেছে এগুলো আমার গায়ে হতো না কিন্তু এই শ্লোকের সাথে হেঁটে হেঁটে আমার অনেক ওয়েট লস হয়েছে যার জন্য এগুলো আমার হচ্ছে তো চলো বেরোনো যাক 4:30 বাজে 4:30 বাজে 7টার মধ্যে আশা করছি চলে আসবো জাস্ট বিশালে যাবো আর একটু বাটায় যাবো চলে আসবো বাবা দরজা বন্ধ করতে আমি পার্কে ঘুরে তারপর আসো তোমাদের বাড়ি লাইটিংগুলো ভালো হয়েছে এখন যদিও দিনের বেলা কিছু বোঝা যাচ্ছে না ফেরার পথে হয়তো ভালো লাগবে হয়তো না ফেরার পথে ভালোই লাগবে অনেক দূর করেছে সূর্যাস্তটা কি দারুণ লাগছে গাছের মধ্যে দিয়ে বলছিস এটা ওর কোথায় এনেছি বারাইপুরে এনেছি হয়েছে এই দুষ্টু কি হয় বারাইপুরে এসে প্রথমে বাটাতে এসেছিলাম মায়ের একটা জুতো নেওয়ার ছিল জুতোটা নিলাম এবারে দেখি কোথায় যাই না যাই পার্ক বন্ধ সব দেখলি না তখন দুটো পার্কই তো বন্ধ সব পার্ক এই তো কাকুর সাথে কত খেললি ওটো ওটো এই যা বাবা ডেকে আন বাবু বাবা ডেকে আন আমরা তো বারাইপুরে আছি আপাতত বারাইপুরে একটা পার্কে ঘুরছি পার্কের রাইডগুলো অনেক বেশি আছে তো শ্লোক আর কিছুতেই বাড়ি যাবে তাকিয়ে আছে ওই পার্কটা খুলেছে চলে যাচ্ছি আমরা চল এবার আমরা বিশালে যাব 6:11 বাজে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এবার একটু বিশাল যাবো ও মোটামুটি জানে যে কোথায় ওর বিস্কুটটা থাকে না মা তুমি তো খাবে না চলো কোনটা খাবি দেখো পারে ভালো আছে
তোকে এবার ধরে নিয়ে যাবে, তুই দেখ। রাস্তায় আজকে যা জ্যাম, বাড়িটুকু যেতে পারলেই যেন বাঁচি। বাড়ি এসছি। রাস্তাঘাটে ভিড় হয়, আজকের যা ভিড় হয়েছিল উফ। যদিও ওটা ঈদের চলছে, ঈদের অনুষ্ঠান হচ্ছে, স্বাভাবিক ক্রাউড হবে। 2.5 ঘন্টা লেগেছে। আমরা 6:50 বারাইপুরে বিশাল মাঠ ছেড়েছি, বাড়ি ঢুকেছি 9:20। 2.5 ঘন্টার ওপর, মানে পা ছেড়ে যাচ্ছে আমার, পায়ের হাঁটু দুটো আর থাইটা যন্ত্রণায় আমি দম ফেলতে পারছি না, এত ভিড় এত ভিড়। তারপর স্লোপ করে ঘুমিয়ে গেছে। অবশেষে বাড়ি এলাম, কটা বাজে? 9:35। জাস্ট গাড়িটা রেখে এলাম। এবার একটা বাস্কেট কিনেছি, এটা শ্লোকের জামা কাপড় রাখবো আর যা বিস্কুট টুকটাক যা লাগে, বারবন, এটা হচ্ছে মোনাকো আমার জন্য, এইগুলো শ্লোকের জন্য, ওরিও শ্লোকের জন্য। এই হচ্ছে আলটিমেট কেনাকাটা। আজকের যা কষ্ট হয়েছে, আমি এত কষ্ট কোনো দিনও পাইনি। আজকের আমার খুব কষ্ট হয়েছে, খুব মানে খুব। আর দেখে দেখে আমরা আজকেই বেরিয়েছি, তখন বাজে ঘড়িতে 4:30। অন্যবারে আমরা 3:30 বেরিয়ে যাই, 6টা 6:30 মধ্যে ম্যাক্সিমাম ঢুকে যাই। আজকে যাওয়ার সময় খুব ক্রাউড পেয়েছি, আসার সময় তো আর বললাম না, যা ক্রাউড, উফ খুব কষ্ট হচ্ছে। এবার একটু খাওয়াও হয়নি, মাঝখানে শুধু একটা ভেজিটেবল আর পোমো খেয়েছি। সেই টাইমটা আর ব্লগ করিনি, কারণ শ্লোককে খাওয়াতে গিয়ে ভুলে গেছিলাম। সে যাই হোক, খিদেও পেয়েছে মানে অসম্ভব জোরে।